যদি আপনি কাউকে সত্যি ভালোবেসে থাকেন এবং বদলে আপনি অবহেলা, প্রতারণা আর অপমান পেয়ে থাকেন, তবে এই ভিডিওটি আপনার জন্য। কারণ যেদিন আপনি ভেতর থেকেই সিদ্ধান্ত নিয়ে নেন যে আপনি আর ফিরে যাবেন না, সেদিন আপনি হারেন না, সেদিন সামনের জন হারতে শুরু করে। যে মানুষটা ভাবত যে আপনি সব সময় অপেক্ষা করবেন এবং সে যাই করুক না কেন আপনি তাকে কখনো ছেড়ে যেতে পারবেন না, আজ সেই মানুষটাই রাত জেগে ভাবছে যে সে কি আপনাকে চিরকালের মতো হারিয়ে ফেলল। আজ আমি আপনাদের সেই ৬টি জিনিসের কথা বলবো যা তার সাথে তখন ঘটে যখন সে বুঝতে পারে যে আপনি আর তার জীবনে কখনো ফিরে আসবেন না। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনাকে এটা উপলব্ধি করাবে যে আপনি কাউকে হারাননি, বরং কেউ আপনাকে হারিয়েছে। নম্বর ১, সে হঠাৎ আপনার গুরুত্ব বুঝতে শুরু করে। যতক্ষণ আপনি তার জীবনে থাকেন ততক্ষণ আপনার উপস্থিতি তার কাছে বাতাসের মতো মনে হয়, যা দেখা যায় না, অনুভব করা যায় না, কিন্তু প্রতি সেকেন্ডে প্রয়োজন হয়। আপনি প্রতিদিন তার জন্য ছিলেন। সকালের প্রথম মেসেজ আপনি পাঠাতেন, রাতে শেষবার খেয়াল রাখার কথা আপনিই বলতেন। যখন সামনের জন ক্লান্ত থাকত তখন আপনি তার কথা শুনতেন। যখন সামনের জন রেগে থাকত আপনি চুপচাপ সহ্য করে নিতেন। যখন সামনের জন ভেঙে পড়ত আপনি তাকে জুড়ে দেওয়ার মানুষ হয়ে যেতেন। কিন্তু তার মনে হতো এসব তো স্বাভাবিক, এসব তো আপনার কর্তব্য। তার মনে হতো আপনি সব সময় এমনই থাকবেন, আপনি কোথাও যাবেন না। এটাই সবচেয়ে বড় ভুল। কারণ মানুষ কোনো জিনিসের দাম ততক্ষণ বুঝতে পারে না যতক্ষণ না সেই জিনিসটা তার কাছ থেকে হারিয়ে যায়। যখন আপনি চুপচাপ পিছিয়ে আসেন, না লড়াই করেন, না কাঁদেন, না কোনো সাফাই দেন, শুধু হঠাৎ করে কমে যান, তখন প্রথমবার সে অনুভব করে যে কিছু একটা গড়বড় আছে। এখন সকালে তার ফোন বাজে কিন্তু স্ক্রিন খালি থাকে, কোনো গুড মর্নিং নেই, কোনো আজ কেমন আছো নেই। শুরুতে সামনের জনের মনে হয় কোনো ব্যাপার না, কয়েকদিন পর আপনি নিজেই মেসেজ করবেন। কিন্তু দিন কেটে যায় আর আপনার মেসেজ আসে না। তখন সামনের জনের মনে পড়তে থাকে যে সে যখন অসুস্থ হতো আপনি কিভাবে বারবার জিজ্ঞেস করতেন ওষুধ খেয়েছ কিনা, কিছু খেয়েছ কিনা। এখন কেউ জিজ্ঞেস করে না। সামনের মানুষটির মনে পড়তে থাকে যে সে যখন বিনা কারণে রাগ করত তখন আপনি তাকে মানাতে শুরু করতেন। এখন আর কেউ মানানোর নেই। এখন এমন কেউ নেই যে তার প্রতিটি ছোট কথা শুনবে, যে না বলতেই তার মনের অবস্থা বুঝে যাবে, যে তার স্তব্ধতার মাঝেও চিৎকার শুনতে পাবে। তখনই সে উপলব্ধি করে যে সে কি হারিয়ে ফেলেছে। সে বুঝতে পারে যে আপনি শুধু একজন মানুষ ছিলেন না, আপনি ছিলেন একটা নিরাপদ আশ্রয়, আপনি ছিলেন একটা অভ্যাস, আপনি ছিলেন একটা সাপোর্ট সিস্টেম। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। এখন সে আপনার পুরনো চ্যাট খোলে, উপর থেকে নিচ পর্যন্ত দেখে। সে দেখে কতবার আপনি সরি বলেছেন যখন ভুল আপনার ছিলও না, কতবার আপনি সম্পর্কটা বাঁচিয়েছেন যখন সামনের জন সেটা ভাঙার জন্য মরিয়া ছিল, কতবার আপনি নিজেকে ছোট করেছেন শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। আর তখনই তার ভেতরে একটা ভারাক্রান্ত ভাব নেমে আসে। তখন সামনের জন উপলব্ধি করে যে যে মানুষটাকে সে হালকাভাবে নিয়েছিল সেই মানুষটাই আসলে সম্পর্কটা চালাচ্ছিল। এখন তার আপনার হাসি মনে পড়ে, আপনার গলার আওয়াজ মনে পড়ে। এখন যখন সব কিছু শান্ত, তখন এই শান্তি তাকে স্বস্তি দেয় না, এই শান্তি তাকে কুরে কুরে খায়। সে নিজেকে বোঝানোর চেষ্টা করে আমি ঠিক আছি, আমার কিছু যায় আসে না, অনেক লোক পাওয়া যাবে। কিন্তু রাতে যখন ফোন হাতে থাকে আর কথা বলার মতো কেউ থাকে না, তখন সত্যিটা সামনে চলে আসে। সামনের জন আপনার গুরুত্ব এখন বুঝতে পারে, কিন্তু সেই সময় নয় যখন আপনি তার সামনে ছিলেন, বরং তখন যখন আপনি চলে গেছেন। এটাই জীবনের সবচেয়ে তিতকুটে সত্য। আপনার মূল্য আপনার সাথে থাকাকালীন বোঝা যায় না, আপনার মূল্য আপনার চলে যাওয়ার পর বোঝা যায়। আর সবচেয়ে যন্ত্রণাদায়ক বিষয় হলো যখন সে আপনার গুরুত্ব বুঝতে পারে, তখন আপনি নিজেকে আবার নতুন করে গড়ে তুলছেন। তখন আপনি শিখে গেছেন যে বারবার ভেঙে গিয়ে কাউকে কিছু প্রমাণ করা ভালোবাসা নয়। তখন আপনি বুঝে গেছেন যে যে মানুষটা আপনার দাম বুঝতে পারেনি সে আপনাকে পাওয়ার যোগ্যই ছিল না। তাই তাকে আপনার গুরুত্ব বুঝতে দিন। কারণ কখনো কখনো কাউকে নিজের মূল্য বোঝানোর জন্য লড়াই করতে হয় না, শুধু নিজেকে একটু পিছিয়ে নিতে হয়। নম্বর ২, তার অহংকার বা ইগো ভাঙতে শুরু করে। কিছু মানুষ সম্পর্কে ভালোবাসা দিয়ে টিকে থাকে না, তারা টিকে থাকে একটা বিশ্বাসের ওপর। বিশ্বাসটা হলো এই যে আপনি কোনো অবস্থাতেই তাকে ছেড়ে যাবেন না। সে যতই অবহেলা করুক, যতই খোটা দিক, যতই কষ্ট দিক, আপনি ফিরে আসবেনই। এই বিশ্বাসটাই ধীরে ধীরে অহংকারে পরিণত হয়।
সামনের জনের মনে হয় আমি যাই করি না কেন এই মানুষটা আমাকে ছেড়ে যেতেই পারবে না, আমাকে ওর প্রয়োজন অনেক বেশি। আর যখন কোনো মানুষের এমনটা মনে হতে থাকে তখন সে অন্য মানুষের কদর করা ছেড়ে দেয়। সামনের জন আপনার মেসেজের উত্তর দেরিতে দেয়, সামনের জন আপনার কল মিস করেও পাল্টা কল করে না, সে আপনার কষ্টকে ইমোশনাল ব্ল্যাকমেইল বলে দেয়। কিন্তু মনের ভেতরে তার একটা কথা পাকা থাকে যে আপনি কোথাও যাচ্ছেন না। এটাই তার সবচেয়ে বড় ভ্রম। আপনি প্রতিদিন নিজের সাথে লড়াই করেন, আপনি নিজেকে বোঝান যে আর একটু সহ্য করে নি, হয়তো সামনের জন বদলে যাবে, হয়তো বুঝে যাবে। কিন্তু একদিন এমন আসে যখন মন ক্লান্ত হয়ে যায়। সেদিন আপনি চিৎকার করেন না, সেদিন আপনি লড়াই করেন না, সেদিন আপনি লম্বা লম্বা কথা বলেন না, সেদিন আপনি শুধু চুপ হয়ে যান। আর এই স্তব্ধতা হাজারটা শব্দের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়। শুরুতে সামনের জনের মনে হয় যে আপনি নাটক করছেন, তার মনে হয় দুদিন পর আপনি নিজেই তার কাছে ফিরে যাবেন। সে ইচ্ছে করে আপনাকে ইগনোর করে যাতে দেখতে পারে আপনি কতটা ভেঙে পড়েন। কিন্তু এইবার আপনি ভেঙে পড়েন না, আপনি মেসেজ করেন না, আপনি কল করেন না, আপনি স্ট্যাটাস দেন না, আপনি অভিযোগ করেন না, আপনি শুধু গায়েব হয়ে যান। এখান থেকেই তার অহংকার টলতে শুরু করে। প্রথমবার সামনের জনের মনে আপনার সম্পর্কে এই প্রশ্ন আসে যে আপনি তাকে মানাতে কেন গেলেন না, আপনি এত শান্ত কেন, কোথাও কি এইবার আপনি সত্যি তাকে ছেড়ে চলে গেলেন না তো? সামনের জন নিজের মনেই আপনাকে নিয়ে প্রশ্ন করতে শুরু করে। সেই মানুষটি প্রতি ঘন্টায় ফোন চেক করে, কিন্তু সেখানে আপনার নাম দেখতে পায় না। সে নিজেকে বোঝায় যে আমার কিছু যায় আসে না, কিন্তু আসলে যায় আসে। কারণ যখন নিয়ন্ত্রণ শেষ হয়ে যায় তখন মানুষের অহংকার সবার আগে ভেঙে পড়ে। আগে সামনের জন ভাবত আমার কাছে অনেক অপশন আছে, তার মনে হতো আপনি চলে গেলে অন্য কেউ জুটে যাবে। কিন্তু এখন সে উপলব্ধি করে যে প্রতিটি মানুষ আপনার মতো এত সহ্য করার ক্ষমতা রাখে না, সবাই এত সহনশীল হয় না, সবাই এত অনুগত হয় না, সবাই এত সত্যবাদী হয় না। তার মনে পড়তে থাকে যে কতবার আপনি নিজেকে নত করেছিলেন, কতবার নিজের সম্মান কমিয়েছিলেন, কতবার নিজের চোখের জল লুকিয়েছিলেন, আর সে সব কিছুই হালকাভাবে নিয়েছিল। এখন সামনের জন নিজেকে প্রশ্ন করে, আমি কি বেশি করে ফেললাম? আমার কারণেই কি সত্যি সব কিছু নষ্ট হয়ে গেল? এই সব প্রশ্ন তার অহংকারকে দুর্বল করে দেয়। কারণ অহংকার সবসময় বলে আমিই ঠিক, কিন্তু তারপর মন বলতে শুরু করে হয়তো আমিই ভুল ছিলাম। এটাই তার অহংকারকে দুর্বল করতে থাকে। সামনের জন বাইরে থেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে, কিন্তু ভেতর থেকে সে শূন্য হয়ে যায়। কারণ এখন এমন কেউ নেই যে তাকে কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসবে। এখন এমন কেউ নেই যে তার ভুলগুলোকেও ভালোবাসা মনে করে এড়িয়ে যাবে। এখন এমন কেউ নেই যে তাকে ছাড়ার আগে 100 বার ভাববে। এই বাস্তবটাই তাকে বিঁধতে থাকে। আর সবচেয়ে বড় ধাক্কা তখন লাগে যখন সে জানতে পারে যে আপনি তাকে ছাড়াও খুশি আছেন। তখন তার অহংকার চিৎকার করে ওঠে। সামনের জন ভাবে যে আপনি তাকে ছাড়া কিভাবে থাকতে পারছেন, কারণ তার মাথায় আপনি এখনও সেখানেই আছেন যেখানে সে আপনাকে ছেড়ে গিয়েছিল। কিন্তু বাস্তবতা হলো এই যে আপনি এবার সত্যি সামনে এগিয়ে গেছেন। আর যখন সে এটা দেখতে পায় তখন তার অহংকার পুরোপুরি ভেঙে পড়ে। এখন সে আপনাকে নিচ থেকে উপরে দেখতে শুরু করে, যাকে সে একসময় উপর থেকে নিচে দেখত। এখন সে ভয় পায় যে সে কি জীবনের সবচেয়ে খাঁটি মানুষটাকে হারিয়ে ফেলল। এখন সামনের জন মানতে শুরু করে যে আপনি দুর্বল ছিলেন না, আপনি শক্তিশালী ছিলেন। দুর্বল তো সে ছিল যে আপনার মূল্য বুঝতে পারেনি। এটাই হয় যখন আপনি সত্যি পিছিয়ে আসেন, তখন আপনি ভাঙেন না, সামনের জনের অহংকার ভেঙে যায়। আর অহংকার ভাঙা যে কোনো মানুষের জন্য মন ভাঙার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। নম্বর 3, সে আপনার সোশ্যাল মিডিয়া চুপচাপ দেখতে শুরু করে। যখন কোনো মানুষ এটা উপলব্ধি করে যে আপনি এখন সত্যিই তার হাতের নাগালের বাইরে চলে গেছেন এবং আপনি আর আগের সেই মানুষটা নেই, তখন সে একটা কাজ অবশ্যই করে। সে আপনার কাছে আসে না, সে সরাসরি মেসেজ করে না, সে কল করে না, কিন্তু সে আপনাকে দূর থেকে দেখতে শুরু করে। আপনার প্রোফাইল, আপনার স্টোরি, আপনার স্ট্যাটাস, আপনার পোস্ট, সব কিছুই চুপচাপ, কোনো রিয়াকশন ছাড়া, কোনো লাইক ছাড়া, কোনো কমেন্ট ছাড়া। কারণ এখন তার ভেতরে আর সেই সাহসটুকু অবশিষ্ট নেই। আগে তার মনে হতো সে যখন চাইবে তখনই আপনার সাথে কথা বলে নেবে, সে চাইলে আপনি ফিরে আসবেনই। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। এখন সে জানে যে সে যদি মেসেজ করে তবে আপনি তাকে ইগনোরও করতে পারেন। আর এই চিন্তাটা তার হৃদয়ের চেয়েও তার অহংকারকে বেশি ভয় দেখায়। কারণ কোনো এক সময় সে সেই মানুষ ছিল যার কাছে উত্তরের গ্যারান্টি থাকত, কিন্তু আজ সে সেই মানুষ হয়ে গেছে যে নিজেকে প্রত্যাখ্যানের জন্য প্রস্তুত করছে। তাই সামনের জন নিজের সুবিধে মতো একটা নিরাপদ রাস্তা বেছে নেয়।
অর্থাৎ চুপচাপ দেখা। সে আপনার স্টোরি খোলে এবং প্রতিটি ফ্রেম মন দিয়ে দেখে। আপনি কোথায় আছেন, কার সাথে আছেন, কি করছেন, কেন হাসছেন, সে প্রতিটি ছোট ডিটেল খেয়াল করে এবং হয়তো মাঝে মাঝে সে কোনো নকল অ্যাকাউন্ট থেকেও আপনার প্রোফাইল দেখার চেষ্টা করে। কখনো সামনের জন আপনার চোখের দিকে জুম করে দেখে যে সেখানে কোনো বিষণ্ণতা আছে কিনা। কখনো আপনার হাসি দেখে ভাবে আপনি কি সত্যি খুশি। কখনো আপনার পোস্টের ক্যাপশন ৩-৪ বার পড়ে আর মানে খোঁজার চেষ্টা করে যে এটা কি তার জন্য নাকি অন্য কারোর জন্য। তার মাথায় প্রশ্নের পাহাড় জমে যায়, কিন্তু সে আপনাকে জিজ্ঞেস করতে পারে না, কারণ জিজ্ঞেস করার অধিকার সে নিজেই হারিয়ে ফেলেছে। এখন সামনের জন আপনার সম্পর্কে সবকিছু জানতে চায়, কিন্তু আপনার কাছে কিছু জিজ্ঞেস করার সাহস পায় না। এটা খুব অদ্ভুত এক অবস্থা, যেখানে মানুষ মন থেকে কাছে থাকে কিন্তু অধিকার থেকে অনেক দূরে। সামনের জন আপনার প্রোফাইল বার খোলে, আবার বন্ধ করে, আবার খোলে। কখনো সে মেসেজ করার কথা ভাবে, আবার পরক্ষণেই তার মনে হয় যদি আপনি উত্তর না দেন। এই ভয়টাই তাকে থামিয়ে দেয়, কারণ আগে সে ছিল সেই মানুষ যে আপনাকে ইগনোর করত, এখন সে সেই মানুষ হয়ে গেছে যে ইগনোর হতে ভয় পায়। এই মুহূর্তে তার জন্য খুব ভারী হয়ে দাঁড়ায়। সে দেখে যে আপনি সামনে এগিয়ে যাচ্ছেন, আপনি আপনার জীবন উপভোগ করছেন, আপনি নতুন মানুষের সাথে মিশছেন, আপনি হাসছেন, আর সামনের জন সেখানেই দাঁড়িয়ে আছে যেখানে সে ছিল। তার হিংসা হয়, তার দুঃখও হয়, তার রাগও আসে, কিন্তু সবকিছুর চেয়ে বেশি তার আফসোস হয়। আফসোস এই কারণে যে কাঁচ যদি সে তখন আপনার মূল্য বুঝত যখন আপনি তার পাশে ছিলেন। এখন সে আপনার স্টোরি দেখে, নিজেকে বলে হয়তো ও আমার চেয়েও বেশি খুশি আছে, এবং এই কথাটাই তাকে ভেতর থেকে ভেঙে দেয়, কারণ তার মাথায় এটা ছিলই না যে আপনি কখনো খুশি হতে পারেন। তার ধারণা ছিল যে তার চলে যাওয়ার পর আপনি ভেঙে চুরমার হয়ে যাবেন, কিন্তু আপনি তো নিজেকে সামলে নিয়েছেন। এই কথাটাই তাকে সবচেয়ে বেশি বিঁধতে থাকে। সে আপনার পোস্টের লাইক দেখে, কে লাইক করছে, কে কমেন্ট করছে, আর প্রতিটি নাম তার হৃদয়ে একটা কাঁটা হয়ে বিঁধতে থাকে। সে ভাবে তবে কি অন্য কেউ ওর জীবনে চলে এসছে, আর এই প্রশ্ন তাকে শান্তিতে ঘুমাতে দেয় না। কিন্তু তবুও সামনের জন আপনাকে মেসেজ করে না, কারণ তার ভয় লাগে। ভয় এই যে যদি আপনি জবাব না দেন তবে তাকে মেনে নিতে হবে যে সে আপনাকে সত্যিই হারিয়ে ফেলেছে, আর এই বাস্তবতার মুখোমুখি হওয়ার শক্তি তার নেই। এখন সে আপনার প্রতিটি নতুন স্টোরির জন্য অপেক্ষা করে, যেমন কোনো ক্ষুধার্ত মানুষ খাবারের জন্য অপেক্ষা করে, কারণ ওটাই একমাত্র মাধ্যম বেঁচে থাকে যার সাহায্যে সে আপনাকে অনুভব করতে পারে। আপনি তার সাথে কথা বলেন না, কিন্তু আপনার স্টোরি তার সাথে কথা বলে। আপনি তাকে কিছু বলেন না, কিন্তু আপনার হাসি তাকে অনেক কিছু বলে দেয়। আর প্রতিবার যখন সে আপনাকে খুশি দেখে, তার হৃদয় আর তার অহংকার দুটোই অল্প অল্প করে ভাঙতে থাকে। এটাই তার অনুশোচনা। না সেই মানুষটা আপনাকে ফিরে পেতে পারে, না আপনাকে ভুলতে পারে, শুধু দূর থেকে দেখতে পারে। তাই মনে রাখবেন, যখন কোনো মানুষ আপনার সোশ্যাল মিডিয়া চুপচাপ দেখছে, তখন সে গোয়েন্দাগিরি করছে না, সে আসলে নিজের ভুলের ফল দেখছে। সে দেখছে যে সে কাকে হারিয়েছে, আর আপনি শুধু আপনার জীবনটা বাঁচতে থাকুন, কারণ আপনার খুশি তার জন্য সবচেয়ে বড় জবাব। নম্বর 4, তার হিংসে হতে শুরু করে। যখন কোনো মানুষ আপনাকে ছেড়ে দেয় বা আপনাকে বাধ্য করে তাকে ছেড়ে চলে যেতে, তখন তার মনে আপনার একটা ছবি তৈরি হয়ে থাকে। এমন এক ছবি যেখানে আপনি ভেঙে পড়েছেন, যেখানে আপনি কাঁদছেন, যেখানে আপনি শুধু তার নামেই আটকে আছেন। তার মনে হয় আপনার জীবন তাকে ছাড়া অসম্পূর্ণ, আপনার হাসি তাকে ছাড়া মেকি, আপনার শক্তি আসত তার সাথে থাকার কারণে। এটাই তার সবচেয়ে বড় ভুল ধারণা, কারণ সামনের জন হয়তো এটা বুঝতে পারে না যে সেই সম্পর্কের ভেতরে থাকাকালীন আপনি ভেতর প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছিলেন। আপনি তখনই দুর্বল হয়ে পড়েছিলেন যখন প্রতিদিন অবহেলিত হচ্ছিলেন, যখন আপনার অনুভূতির কোনো দাম ছিল না। কিন্তু আপনি সবকিছু সহ্য করেছিলেন কারণ আপনি ভালোবাসতেন। আর যখন আপনি চলে গেলেন তখন আপনি ভাঙেননি, আপনি মুক্ত হয়েছেন। কিন্তু এই কথাটি সামনের জন অনেক দেরিতে বুঝতে পারে। সে তখন বুঝতে পারে যখন সে আপনাকে খুশি দেখে। সামনের মানুষটি আপনার স্টোরি খোলে এবং দেখে যে আপনি হাসছেন। সে আপনার পোস্ট দেখে এবং দেখে যে আপনি জীবনে এগিয়ে যাচ্ছেন। সে মানুষের কাছে শোনে যে আপনি আগের চেয়ে অনেক বেশি শান্ত, আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর এসব দেখে তার ভেতরে একটা অস্থিরতা অনুভূত হতে থাকে, কারণ সে ভেবেছিল আপনি চুরমার হয়ে যাবেন। সে ভেবেছিল আপনি তাকে মিস করবেন। সে ভেবেছিল আপনি কোনো একদিন কাঁদতে কাঁদতে ফিরে আসবেন। কিন্তু আপনি তো বদলে গেছেন। আপনি আপনার চোখের জলকে নিজের শক্তিতে পরিণত করেছেন। আপনি আপনার কষ্টকে নিজের উন্নতিতে, গ্রোথে রূপান্তরিত করেছেন। আর এই কথাটাই তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। তার মনে হয়, আমাকে ছাড়া এই মানুষটা এত স্ট্রং কিভাবে হয়ে গেল? কারণ সে আপনাকে সবসময় একজন অভাবী মানুষের মতো দেখেছিল। তার মনে হয়েছিল আপনার অস্তিত্ব তার সাথেই যুক্ত। কিন্তু এখন সে দেখছে যে আপনি নিজের পায়ে দাঁড়িয়ে আছেন, আপনি আপনার জীবনযাপন করছেন, আপনি কারোর জন্য অপেক্ষা করছেন না। আর এটাই তার চিন্তাধারাকে ভেঙে চুরমার করে দেয়।
সে আপনার অন্য কারোর সাথে থাকা নিয়ে অতটা অস্থির হয় না, যতটা অস্থির হয় এটা দেখে যে আপনি তাকে ছাড়াও সম্পূর্ণ। কারণ এটাই তার সবচেয়ে বড় হার। সে আপনাকে দেখে আর নিজের অতীতকে দেখতে পায়। সে দেখতে পায় যে সে কাকে হারিয়ে ফেলেছে। সে দেখতে পায় যে কত সহজে সে একজন অমূল্য মানুষকে হারিয়ে ফেলেছে। আর এই উপলব্ধিটাই হিংসে হয়ে তার ভেতরে জেকে বসে। সামনের জন বাইরে থেকে বলবে, আমার কিছু যায় আসে না, কিন্তু ভেতরে ভেতরে সে প্রতিদিন জ্বলতে থাকে। সে আপনার প্রতিটি হাসির মধ্যে নিজের পরাজয় দেখতে পায়। সে নিজেকে প্রশ্ন করে যে এই মানুষটা যদি এত স্ট্রং হয়, তবে আমারই কেন ভেঙে পড়ার মতো মনে হচ্ছে? কিন্তু সে এই প্রশ্নের উত্তর নিজেকে দিতে চায় না, কারণ উত্তরটা পরিষ্কার। আপনি স্ট্রং কারণ আপনি অনেক সহ্য করেছেন, আর সে ভেঙে পড়ছে কারণ সে সবকিছুকে খুব হালকাভাবে নিয়েছিল। সে এখন বুঝতে শুরু করেছে যে আপনি দুর্বল ছিলেন না, আপনি ধৈর্যশীল ছিলেন। আপনি বাধ্য ছিলেন না, আপনি অনুগত ছিলেন। আর অনুগত মানুষ যখন ভেঙে যায়, তখন তারা খুব শক্তিশালী হয়ে ওঠে। আর আপনি শক্তিশালী হয়ে উঠেছেন। এটাই তাকে সবচেয়ে বেশি অস্থির করে তোলে। সে এখন এটাও বুঝতে পারছে যে আপনাকে হারিয়ে সে মামুলি কিছু হারায়নি। সে এমন একজন মানুষকে হারিয়েছে যে তার সাথে প্রতিটি পরিস্থিতিতে পাশে দাঁড়িয়ে থাকত। আর এমন মানুষ জীবনে বারবার পাওয়া যায় না। তাই যখন সে আপনাকে খুশি দেখে, তখন সামনের জন অস্থির হয়ে যায়। কারণ দেরিতে হলেও তার এই উপলব্ধি হয় যে আপনাকে হারিয়ে সে এমন কিছু হারিয়েছে যা পুনরায় পাওয়া সহজ নয়। নম্বর 5, সামনের জন নিজেকে দোষ দিতে শুরু করে। যতক্ষণ আপনি তার সাথে ছিলেন ততক্ষণ তার কাছে একটি সহজ রাস্তা ছিল। প্রতিটি বিষয়ের জন্য আপনাকে দোষ দেওয়ার রাস্তা। যদি ঝগড়া হতো তবে আপনার ভুল, যদি আপনি চুপ থাকতেন তবে আপনি ড্রামা করছেন। সামনের জনের কখনো মনেই হয়নি যে সে নিজেও ভুল হতে পারে। কারণ যখন কোনো মানুষের এই বিশ্বাস জন্মে যায় যে সামনের জন তাকে ছেড়ে যাবে না, তখন সে নিজের ভুলের দিকে চোখ বন্ধ করে নেয়। সে আপনার সম্পর্কে ভাবত যে আপনি তো সবকিছু সহ্য করেই নেবেন। আর আপনি সত্যি সহ্য করে গেছেন। আপনি অনেকবার নিজেকে বুঝিয়েছেন, ঠিক আছে, সব সম্পর্কেই কখনো কখনো এমন হয়। হয়তো ওর ছোটবেলা খারাপ কেটেছে, হয়তো ও ভালোবাসা প্রকাশ করতে পারে না। আপনি প্রতিবার তার ভুলের কারণ খুঁজে বের করতেন আর নিজের কষ্টকে ছোট করে দেখতেন। কিন্তু যখন আপনি চলে যান, তখন তার কাছে এমন কেউ থাকে না যার দিকে সে আঙুল তুলতে পারে। তখন প্রথমবার তাকে নিজেরই সত্যের মুখোমুখি হতে হয়, এবং এই মুহূর্তটি তার জন্য বেশ ভারী মনে হয়। সামনের মানুষটির আপনার বলা কথাগুলো মনে পড়তে থাকে, সেই সব কথা যেগুলোকে সে কখনো গুরুত্ব দেয়নি। যখন আপনি বলতেন, তুমি আমাকে সময় দাও না, তুমি আমার ফিলিংস ইগনোর করো, তুমি সব সময় আমাকে হালকা মনে করো, আমার মনে হয় এই সম্পর্কের চেষ্টা শুধু আমার দিক থেকেই হচ্ছে। তখন সামনের জন হেসে উড়িয়ে দিত, অথবা কথা ঘুরিয়ে দিত, অথবা বলতো, অযথা বেশি হেসো না বা বেশি ভেবো না। কিন্তু এখন যখন সে একা বসে থাকে, তখন সেই কথাগুলোই তার মাথায় একটা একটা করে প্রতিধ্বনিত হয়। আর এখন সেই কথাগুলো তার কাছে ভুল মনে হয় না, এখন সেই কথাগুলোই সত্যি মনে হয়। তার মনে পড়ে যে কতবার আপনি কথা বলার চেষ্টা করেছিলেন, কতবার আপনি বলেছিলেন, একটু বোঝো আমাকে, কতবার আপনি কাঁদতে কাঁদতেও সম্পর্ক ছাড়েননি। এখন সে বুঝতে পারে যে আপনি নিরুপায় হয়ে আটকে ছিলেন না, বরং আপনি ভালোবাসার কারণে আটকে ছিলেন। আর এই কথাটাই তাকে ভেতর থেকে ভেঙে দেয়। তার মনে পড়ে যে আপনি কতবার তাকে বেছে নিয়েছিলেন, যখন আপনার কাছে ছেড়ে যাওয়ার ১০০টি কারণ ছিল। এখন সে উপলব্ধি করে যে সে সম্পর্ক হারায়নি, সে নিজে ওটা বরবাদ করেছে। এই উপলব্ধি খুব ভারী হয়, কারণ অন্য কাউকে দোষ দেওয়া সহজ, কিন্তু নিজেকে দোষ দেওয়া খুব কঠিন। কিন্তু এখন তার কাছে কোনো উপায় থাকে না। এখন সামনের মানুষটি রাতে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে, ফোন হাতে থাকে, আপনার নম্বর সেভ করা থাকে, কিন্তু সে মেসেজ করে না। কারণ এখন সে জানে যে সরি বললেও সবকিছু ঠিক হবে না। তার মনে পড়ে যে কতবার আপনি ক্ষমা করেছিলেন, কতবার আপনি আরও একটি সুযোগ দিয়েছিলেন, আর সে প্রতিটি সুযোগ দিয়ে হালকাভাবে নিয়েছিল। এখন সে বুঝতে পারে যে সুযোগ সবসময় পাওয়া যায় না, কিছু সুযোগ জীবনে মাত্র একবারই আসে, আর সেই সুযোগটি সে হারিয়ে ফেলেছে। এখন সে নিজেকে প্রশ্ন করে, আমি যদি ওর কথা শুনতাম তবে কি এমন হতো? আমি যদি ওকে ওভাবে কাঁদতে দেখে একা না ছাড়তাম তবে? এই সব প্রশ্ন তাকে অস্থির করে তোলে। সামনের জন আপনার ছবি দেখে আর ভাবে, আমি ওকে কিভাবে হারালাম? সে আপনার কথা মনে করে আর ভাবে, আমি ওকে কেন কাঁদালাম? সে আপনার যত্নের কথা মনে করে আর ভাবে, আমি কেন ওসব হালকাভাবে নিলাম? এই সিলসিলা চলতে থাকে, দিনে ও রাতেও। আর ধীরে ধীরে সে এটা বুঝতে শুরু করে যে আপনি হয়তো নিখুঁত ছিলেন না, কিন্তু আপনি খাঁটি ছিলেন। আর এটাই তাকে ভেতর থেকে অস্থির করে দেয়। কারণ এখন সে জেনে গেছে যে সে এমন একজন মানুষকে হারিয়ে ফেলেছে যে শেষ নিঃশ্বাস পর্যন্ত তার পাশে দাঁড়িয়ে থাকত। কিন্তু এখন সেই মানুষটি নিজের জন্য দাঁড়াতে শিখে গেছে।
তাই মনে রাখবেন, যখন কোনো মানুষ আপনাকে হারানোর পর নিজেকে দোষ দিতে শুরু করে, তখন তার মানে হলো সে এখন বুঝতে পেরেছে যে সে কি হারিয়েছে। আর এই বোধ প্রায়ই অনেক দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন সারা জীবন বিনতে থাকে। নম্বর 6, সামনের জন ফিরে আসার বাহানা খুঁজতে থাকে। যখন কোনো মানুষ পুরোপুরি বুঝতে পারে যে সে আপনাকে সত্যিই হারিয়ে ফেলেছে, যে আপনি আর তার জীবনে উপস্থিত নেই, যে আপনি আর সেই মানানোর মতো, বোঝানোর মতো বা মাথা নত করার মতো মানুষটি নেই, তখন তার ভেতরে এক নতুন অস্থিরতা জন্ম নেয়। এই অস্থিরতা ভালোবাসা থেকে নয়, বরং হারিয়ে ফেলার ভয় থেকে তৈরি হয়। এখন সে পরিষ্কার দেখতে পায় যে আপনাকে ছাড়া তার জীবন আগের মতো নেই। মানুষ আছে, বন্ধু আছে, সুযোগ আছে, কিন্তু সেই শান্তি নেই, সেই আপনজন ভাবটা নেই। আর যখন এই উপলব্ধি গভীর হয়, তখন তার মস্তিষ্ক একটিই রাস্তা খোঁজে, ফিরে আসা। কিন্তু ফিরে আসা সহজ হয় না, কারণ এইবার আপনি সেখানে দাঁড়িয়ে নেই যেখানে সে আপনাকে ছেড়ে গিয়েছিল। এখন সে জানে যে শুধু আই মিস ইউ বলা যথেষ্ট হবে না, কারণ সামনের মানুষটি জানে যে আপনি আর আগের মতো নেই। তাই সে সরাসরি ভালোবাসা প্রকাশ করে না, সে বাহানা খোঁজে। কখনো হঠাৎ একটা হাই, কখনো রাতে একটা কেমন আছো, কখনো কোনো পুরনো ছবিতে রিয়াকশন, কখনো কোনো স্টেটাসে হালকা একটা রিপ্লাই। সে দেখতে চায় দরজা কি এখনও খোলা আছে, আপনি কি এখনও জবাব দেবেন, আপনার গলায় কি এখনও আগের মতো সেই কোমলতা থাকবে। তার প্রতিটি ছোট মেসেজ আসলে একটি চেষ্টা। সামনের জন সরাসরি বলতে পারে না যে তোমার কথা মনে পড়ছে, কারণ তার অহংকারের মধ্যে এখনও কিছুটা ভয় থাকে। কিন্তু সত্যিটা হলো সে আপনার অভাব অনুভব করছে। সে নিজের সাথে লড়াই করে, মেসেজ টাইপ করে, আবার ডিলিট করে দেয়, আবার টাইপ করে, কারণ তার ভয় হয় যদি আপনি শীতল কোনো উত্তর দেন তবে তার শেষ অবলম্বনটিও ভেঙে যাবে। এখন সে বুঝতে পেরেছে যে আপনাকে হারানো সহজ ছিল না। আগে তার মনে হতো সম্পর্ক বদলে নেওয়া যায়, একজন গেলে আরেকজন আসবে। কিন্তু এখন সে অনুভব করছে যে প্রতিটি মানুষকে বদলে ফেলা যায় না। সে মনে করে আপনার সেই যত্নের কথা, যা না চাইতেই পাওয়া যেত, আপনার সেই উপস্থিতির কথা, যা চিৎকার করত না কিন্তু শান্তি দিত। এখন সামনের জন অন্য কারোর মধ্যে আপনাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু পায় না। তখন সে বুঝতে পারে যে যা হারিয়ে গেছে তা বিশেষ ছিল, আর বিশেষ মানুষ বারবার পাওয়া যায় না। এই কারণেই সে ফিরে আসার রাস্তা খোঁজে। কখনো সামনের জন ইচ্ছে করে আপনার স্টোরি দ্রুত দেখে, যাতে আপনি লক্ষ্য করেন। কখনো সামনের জন নিজের স্টেটাসে এমন শব্দ লেখে যা সরাসরি আপনাকে ছুঁয়ে যায়। সে ইঙ্গিত দেয়, সে অপেক্ষা করে যে হয়তো আপনিই আগে মেসেজ করবেন। কিন্তু যখন আপনি করেন না, তখন একদিন সে সাহস সঞ্চয় করে একটি ছোট মেসেজ পাঠায়। সেই মেসেজের মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে, অনুশোচনাও, ভয়ও, আশাও। সে জানে যে এইবার যদি আপনি না করে দেন তবে সত্যিই গল্পের শেষ হয়ে যাবে। সে ভাবে, কাশ আমি সেদিন ওকে অতটা না কাঁদাতাম, কাশ আমি ওর কথা শুনতাম। কিন্তু সময় পেছনে ফেরে না। এখন সে আপনার উত্তরের জন্য অপেক্ষা করে, ঠিক যেমনটা কখনো আপনি করতেন। আর এই মুহূর্তটি তার জন্য সবচেয়ে ভারী হয়, কারণ এখন ক্ষমতা আপনার হাতে। আপনি চাইলে উত্তর দিন, আপনি চাইলে এড়িয়ে যান, আপনি চাইলে শুধু ঠিক আছে লিখে দিন। আর সে প্রথমবার বুঝতে পারে যে কাউকে হারানোর আসল মানে কি। সে ফিরে আসতে চায় শুধু একাকিত্বের জন্য নয়, সে ফিরে আসতে চায় কারণ সে বুঝে গেছে যে আপনার মতো মানুষ সবার কপালে জোটে না। তাই সামনের জন বারবার চেষ্টা করবে, কখনো সরি বলে, কখনো পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়ে, কখনো আবেগপ্রবণ হয়ে। কারণ এখন সে জানে আপনাকে ফিরে পাওয়া সহজ হবে না। যদি আপনি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, তার মানে হলো আপনি সত্যিই অনেক কিছু সহ্য করেছেন, এবং সত্যি বলতে দুর্বল মানুষ এত কিছু সহ্য করতে পারে না। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে লাইক অবশ্যই করবেন এবং সেই মানুষের কাছে অবশ্যই পৌঁছে দেবেন যার আজ এটি শোনার সবচেয়ে বেশি প্রয়োজন। স্টোইক বেঙ্গল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা মানুষকে কারোর পেছনে ছুটতে শেখাই না, বরং নিজের জন্য রুখে দাঁড়াতে শেখাই। কমেন্টে আপনি আমাকে আপনার প্রশ্ন করতে পারেন, আমি প্রতিটি প্রশ্ন পড়ব এবং আপনাকে অবশ্যই রিপ্লাই দেব। আর যাওয়ার আগে শুধু একটা কথা মনে রাখবেন, যার আপনাকে হারানোর ভয় ছিল না, সে আগলে রাখার যোগ্যই ছিল না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন।